লিবিয়া থেকে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে অন্তত ২২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের ৩ উপজেলার ১০ যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উন্নত জীবনের আশায় দালালদের খপ্পরে পড়ে ইউরোপের দেশগুলোতে প্রায় সময় পাড়ি দিতে দেখা যায় সিলেট বিভাগের উঠতি বয়সী তরুণদের। ভাগ্য সহায় হলে অনেকে পৌঁছাতে পারে তাদের স্বপ্নের দেশে, আবার অনেকেই অকালে প্রাণ হারান। এরই ধারাবাহিকতায় স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দিতে গিয়ে সুনামগঞ্জের ৩ উপজেলার ১০ যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দিরাইয়ের ৪ জন, জগন্নাথপুরের ৫ জন ও দোয়ারা বাজারের ১ জন রয়েছেন। এদিকে তাদের এই অকাল মৃত্যুতে পুরো গ্রাম জুড়ে শোকের মাতম দেখা দিয়েছে। স্বজন হারানোর শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। দালালদের কঠোর শাস্তি ও স্বজনদের মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন পরিবার ও আত্মীয় স্বজনরা। লাশ আমরা চাই, আর তো লাশ তো কোনো দেশে হসপিটালত থইতো তো সরকার ভাবি ব্যবস্থা করে লাশটা আমরা দেশে আনা হইল না, বা আমরা টাকা পয়সা আনতে হইল লাশটা আনতে পারলাম না। ইনশাল্লাহ দলালেও নিছে, দলালের মাধ্যমে যাওয়া হয়। তবে আমরাও এটা চাই যে এই রকমের খান্দা খাটিয়ে আর বাংলাদেশের কেউ না যাতে করে না। আর এইভাবে ছেলে ফেলেরে আমরা কইতাম চাই না। আর এটা প্রশাসনে ভালো রকমভাবে একটা শিক্ষা দেওয়া হোক এই দলাল সকলতে। খুঁজে পাইতে দেখতেই পাইতেছেন, দালালের তো উচিত ছিল দালাল একটা সান্ত্বনা দিব, দালার সামনে আজ একটা কথাবার্তা কইব। এখন তো দালালে তো আমরা দেখিই না, তারা কোনো অবস্থায় আছে। দাবি এটাই আমাদের লাশের দরকার এবং টাকার যেগুলো টাকা খরচ হয়েছে এগুলো পাওয়ার প্রয়োজন। গ্রামের সুখের ছায়া নামছে, সেও এলাকা জুড়ে ৭ গ্রামের মানুষ আইয়া দাবি করে জোর করছে। পুরা গ্রাম প্রায় এলাকাই চুকা হতো, মর্মা হতো সবাই। প্রশাসনে এটা তারা তদন্ত করিয়া তারা যদি এটা যে দলাল আছে দলালের মানে তারা করতে পারে, আমি খুশি হইব। বৈধ পথে না যাওয়ায় নিহতদের কোনো তথ্য নেই জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগের পর কোনো তথ্য পেলে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা। আমরা আসলে এরা তো বৈধ পথে যায়নি, এই কারণে এদের কোনো তথ্য আমাদের কাছে নাই। তো আমরা যোগাযোগ করতেছি যাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে যদি কোনো তথ্য থাকে, যদি আমাদের সাথে শেয়ার করে, সেটা আমরা ফরমালি হয়তো আপনাদের জানাতে পারবো। আর ইত্যবসে যেসবগুলো খবর আমরা পেয়েছি ইনফরমালি, তাদের বাড়ি বাড়ি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তারা যাচ্ছেন। আমরা জানতে চাইবো কাদের কাছে টাকা দিয়েছিল, তারা যোগাযোগ করছে, লেনদেন করছে, এবং তারা কি আশ্বাস দিচ্ছে, তাদের ঠিকানা কি, এই সব যদি জানা যায় তাহলে পরে আমরা এদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করব, যাতে আইনি ব্যবস্থা নেওয়া যায়।